আরো একজন লেখক আমাদের সাথে আছেন এবং তার হাতে আমরা বেশ কয়েকটি বই দেখতে পাচ্ছি। একটি বই দেখা যাচ্ছে বহুমাত্রিক জীবনানন্দ দাশ, এ.কে.এম. নেজাউল করিম। আচ্ছা, এই যে জীবনানন্দ দাশকে আপনি বহুমাত্রিক কেন বলেছেন, কোন আবেগ থেকে বলেছেন? জীবনানন্দ দাশের কিন্তু অনেকগুলো চরিত্র রয়েছে। যেমন উনি প্রথমে একজন শিক্ষক ছিলেন এবং উনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করেছেন, কিন্তু উনি ছিলেন ইংরেজির শিক্ষক। আচ্ছা, তারপর উনি সাংবাদিকতা করেছেন। জীবনানন্দ দাশ বিভিন্ন পর্যায়ে যেমন পত্রিকাতে অনুবাদকের কাজ করেছেন। মানে সাহিত্যিক হয়ে সাহিত্যের মর্যাদা না পেয়ে জীবন ধারণের জন্য অনেক পেশায় উনি ইনভলভ ছিলেন। মানে তার কর্মজীবনের মানে অধ্যায়গুলো এখানে উঠে এসছে। হ্যাঁ, আপনি এক মলাটের মধ্যে পুরো জীবনানন্দ যদি পেতে চান, তার বিখ্যাত কবিতাগুলো এই বইতে আছে। তার পরিবারের সদস্যরা তাকে কীভাবে মূল্যায়ন করেছেন এবং তাকে যারা সমালোচনা করেছেন, ইনক্লুডিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ ভূপেন্দ্রনাথ গুপ্ত, তাদের চিঠি, লেখা চিঠি এবং সমালোচনাগুলো এই বইতে আছে। এবং তার প্রাথমিক জীবন, সাহিত্যিক জীবন এবং সবচেয়ে করুণ বিষয় যেটা হচ্ছে, উনি মারা যাওয়ার পরে আমরা বেশ কিছু ওনার লেখা উদ্ধার হয়েছে। উনি সমালোচনার ভয়ে অনেক লেখা উনি ওনার জীবদ্দশায় ছাপতেও দেননি। সেই লেখাগুলো বেশ কিছু হারিয়ে যায় যখন ওই ট্রাঙ্ক চুরি হয়েছিল তার মেয়ের কাছ থেকে। সেখান থেকে কিছু লেখা পরবর্তীতে ছাপা হয়। আচ্ছা, তার মানে এই বইটি কি আসলে সংকলন বলতে পারবো আমরা, নাকি সম্পূর্ণ আপনার আসলে কল্পনা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসলে জেনে? বিভিন্ন রেফারেন্স এবং সংকলন বলতে শুধুমাত্র জীবনানন্দ দাশের বেশ কিছু কবিতা, বিখ্যাত কবিতার কিছু সংকলন রয়েছে। এর বাইরে সবগুলোই বিভিন্ন মতামত এবং আমার বক্তব্য বা তার পরিবারের সদস্যদের বক্তব্য। আমি এই বইটি সম্পর্কে আরেকটি কথা বলতে চাই যে জীবনানন্দ দাশ উনি তার জীবদ্দশায় উনি ওনার সাহিত্যের ওইভাবে স্বীকৃতি পাননি, সেটা খুব দুঃখজনক। আজকে এই বইমেলাতে দাঁড়িয়ে আমি বলতে চাই যে যারা সাহিত্যিক রয়েছেন, যারা লেখক রয়েছেন, এদেরকে শুধু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মূল্যায়ন করে। জি, আপনার আরেকটি বই আছে আমি দেখছিলাম, জুলাই বিপ্লব নিয়ে। হ্যাঁ, জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি, এটি নিয়ে আপনি লিখেছেন। জুলাই বিপ্লব ও পরবর্তী রাজনীতি লেখা বইটি আসলে প্রফেসর শেখ আকরাম আলী সাহেবের লেখা, কিন্তু বইটি আমি সম্পাদনা করেছি। আপনার এই জুলাই বিপ্লব কিভাবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এখন এই বিগত 6 মাসে আমরা আমাদের রাজনীতি কিভাবে চলবে, রাজনীতির গতিপথ কিভাবে চলবে, সে নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ এই বইয়ে রয়েছে। আশা করি পাঠকরা এই বইটি সংগ্রহ করবেন এবং এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র এবং সুশাসন, সেগুলো নিশ্চিত করবেন। নিশ্চয়ই, আমরাও আসলে সেটি প্রত্যাশা করি এবং আপনার বাকি বইগুলোর জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।